সুধী দর্শক, ডিডব্লিউ বাংলায় আপনাদের স্বাগত। কলকাতা থেকে আমি সময়িতা। আজকে আমাদের সঙ্গে আছেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নারাভনে। আমরা তার সঙ্গে আজকে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি, ভারত বাংলাদেশ সম্পর্ক, তার লেখা বই এবং সার্বিকভাবে ভারতের সুরক্ষা এই নিয়ে আলোচনা করব। জেনারেল নারাভনে, ওয়েলকাম টু ডিডব্লিউ। আমার আপনাকে প্রথম প্রশ্ন, আপনি ইস্টার্ন কমান্ডের জিওসি ছিলেন। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আপনি কাছ থেকে দেখেছেন, দুই দেশের সীমান্ত বিষয়গুলিও দেখেছেন। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গেও নতুন সরকার এসেছে। এই দুই পরিবর্তনের কোনো প্রভাব কি দুই দেশের সম্পর্কের মধ্যে পড়বে? সীমান্তেই বা এর কি প্রভাব পড়বে? Well, firstly, thank you very much for speaking to me. It's a great opportunity. প্রথমত আমার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। এটা খুবই ভালো একটা সুযোগ। শুধু বাংলাদেশ নয়, সব দেশের সঙ্গেই সম্পর্কের উত্থান পতন থাকে। এই উত্থান পতনগুলো ক্ষমতা বা সরকার পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয়। এই পরিবর্তনটা স্বাভাবিক, তবে একটা কথা বোঝা দরকার, কোনো দেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিবর্তন হয় না, সরকার পরিবর্তন হলেও হয় না। ভারত এবং বাংলাদেশ ভবিষ্যতে একে অপরের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। আমার মনে হয় আমরা সেই দিকেই এগোচ্ছি। বিশেষ করে বাংলাদেশের নতুন সরকার আসার পর সম্পর্কের উন্নতি হবে বলেই আমি অন্তত মনে করি। Better relations between our two countries. এই দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত, কোথাও নদী, কোথাও দুর্গম পাহাড়, দুই দেশকে ভাগ করেছে। এই দুই দেশের মধ্যে মানুষের যাতায়াতের ইতিহাসও দীর্ঘ। বর্তমান সরকার সীমান্ত নিয়ে কড়া অবস্থান নিচ্ছে। দুই দেশের মধ্যে সীমান্ত পেরিয়ে মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করা কতটা বাস্তবসম্মত? সীমান্ত টপকে মানুষের যাতায়াত দেশের নিরাপত্তাকে কতটা বিপদের মুখে ঠেলে দেয়? Migration, এই দুই দেশের মানুষের যাতায়াতের ইতিহাস দীর্ঘ। এটা হঠাৎ করে শুরু হয়নি। সারা পৃথিবী জুড়েই মানুষ উন্নততর জীবনের খোঁজে এক দেশ পেরিয়ে অন্য দেশে গেছেন। আমি আগেও বলেছি, স্বাধীনতার আগেও এই দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত ছিল। এখন এই দুই দেশই স্বাধীন, সেই কারণেই মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করার প্রয়োজন। সেটাই সরকার করছে। সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো তারই একটা উপায়। যেহেতু আমাদের সীমান্তে সব জায়গায় বেড়া লাগানো সম্ভব হয় না, যেহেতু এই সীমান্ত নদী, পাহাড়, জঙ্গলের ওপর দিয়ে যায়, যে কেউ এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করতে পারে বা চলে যেতে পারে, সেটা দেশের নিরাপত্তার জন্য ভালো নয়। সেই কারণেই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আপনাকে জানতে হবে কে আপনার দেশে ঢুকছে। সেই কারণেই তো পাসপোর্ট, ভিসার মতো বিষয়গুলি আছে। সারা পৃথিবীতে এটাই নিয়ম। সে কারণেই আমাদের দেশে ঢোকা এবং বেরিয়ে যাওয়ার নির্দিষ্ট পথ থাকা প্রয়োজন। কে ঢুকছেন, কি করছেন সেটা জানা প্রয়োজন। সেটাই সুশাসন। I think that is part of governance. পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরেই বিএসএফ কে জমি প্রদানের কথা বলেছে। এতে কি সীমান্ত নিরাপত্তা বাড়বে বলে আপনার মনে হয়? Would that be of any benefit for the security? So this question of this border fencing is not. এটা নতুন কিছু নয়। ভারত বাংলাদেশের সীমান্তে দীর্ঘ এলাকায় এই বেড়া আছে। তবে এই দুই দেশের মধ্যে নদী আছে, তাই সব জায়গায় বেড়া দেওয়া সম্ভব নয়। আবার অনেক জায়গায় নতুন করে বেড়া দেওয়ার চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে এটা চলতে থাকে। কিছু ক্ষেত্রে কাজ অসম্পূর্ণ থাকে, মূলত জমি অধিগ্রহণের কারণে। West Bengal Bangladesh border is also ongoing. জমি অধিগ্রহণ একটা দীর্ঘ কাজ। রাজস্বের দলিল, ক্ষতিপূরণ এইসব নিয়ে অনেক সময় লাগে। সেই সব মিটেছে, তাই এখন জমি দেয়া হচ্ছে বিএসএফ কে। And land acquisition is also a long drawn out process. এখন যেখানে কাঁটাতার দেওয়া নেই সেখানে এই কাজ হবে। They will complete the fencing of the. একবার সেই কাজ হলে আরো ভালো সমন্বয় হবে। দেশের নিরাপত্তার জন্যও তা ভালো। Nation Right. and better security as far as we are concerned. Right. I just wanted to ask. অতীতে একাধিকবার সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে এবং তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এরকম ঘটনা কিভাবে এড়ানো সম্ভব? This
could be addressed? See, it is the responsibility of the border guarding forces. and both দুই sides দেশের সীমান্তরক্ষীদের to ওপর ensure that the দেশের সীমান্ত territorial রক্ষা করার integrity দায়িত্ব and থাকে। security is maintained. সীমান্ত লঙ্ঘিত হলে তা থামাতে হয়। হঠাৎ করে গুলি চলতে শুরু করে না, আগে সতর্ক করা হয়, থামানোর চেষ্টা করা হয়, জিরো লাইনে পৌঁছানোর আগে তাদের ফিরে যেতে বলা হয়, তারপরেও সীমান্ত পার করতে দেখলে এরকম ঘটনা ঘটে। Crossing into another country. All those এর সমাধান হলো অনুমোদিত পথ দিয়ে দেশে প্রবেশ করা। কেউ তো আসতে বারণ করছে না, কিন্তু ঠিক অনুমতিপত্র নিয়ে অনুমোদিত পথেই আসতে বলা হচ্ছে, তাতে তো কেউ আপত্তি করবে না। Fine. Nobody is stopping you from doing work. Your book, your unpublished book. আপনার বই 4 Stars of Destiny এখনো অপ্রকাশিত, প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদনের অপেক্ষায় আছে। বইটির স্ট্যাটাস কি? সাধারণ মানুষ পড়বে এ নিয়ে আপনি কতটা আশাবাদী? Would be able to read the book. Well, as I've mentioned on আমি আগেও বলেছি, বইটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে। আমার বইয়ের প্রকাশক এবং মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগে আছে। আমি নিশ্চিত একবার রিভিউ হলে প্রকাশের অনুমতি পাওয়া যাবে। go ahead with its publication. Do you think this book আপনার কি মনে হয় বইটি রাজনীতির জটিলতায় আটকে আছে? for publication? No, you see, there is no harm in. না না, কোনো বই রিভিউতে থাকা খারাপ নয়। যখন এই বই কোনো সরকারি আধিকারিক লেখেন তখন আরও নয়। যখন আপনি কোনো বই লেখেন তখন আপনার পার্সপেক্টিভটাই ওখানে থাকে। হয়তো কোনো সূক্ষ্মতা আপনি উপেক্ষা করে যান, রিভিউতে সেটা সামনে আসে। আমি এর পরেও আরো দুটো বই লিখেছি, একটা মার্ডার মিস্ট্রি, অন্যটা সেনা জীবনের চিত্র, কিউরিয়াস অ্যান্ড ক্লাসিফাইড। এগুলো আমার অন্যান্য কাজ। লেখক হিসেবে আমি আমার দ্বিতীয় ইনিংস উপভোগ করছি। So I'm enjoying my second innings as a writer. Soon after Operation Sindoor. অপারেশন সিঁদুরের পরে আপনি বলেছিলেন যুদ্ধ বলিউডের সিনেমা নয়। এমন একটা সময় বলেছিলেন যখন বলিউডেও যুদ্ধের সিনেমা, ভিলেন প্রতিবেশীকে মেরে গুঁড়িয়ে দেওয়ার সিনেমা বক্স অফিসে বেশি ভালো ফল করছে। কেন বলেছিলেন এমন কথা? What were you thinking when you So said in fact, this book which I've written, The Curious and the Classified, কিউরিয়াস অ্যান্ড ক্লাসিফাইড বইতে আমি লিখেছি, সেনা হিসেবে কাজ করলে যুদ্ধের ছবি দেখাটা যন্ত্রণাদায়ক, কারণ যা দেখানো হয় সব ভুল, বিশেষ করে বলিউডে। ওরা যুদ্ধকে, হিংসাকে খুব রোম্যান্টিসাইজ করে, আর যুদ্ধকে এত হালকাভাবে নেওয়া উচিত নয়। এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। সিরিয়াস কারণ যুদ্ধ একটা দেশ তার অর্থনীতির ওপর প্রভাব ফেলে এবং যুদ্ধে মানুষের প্রাণহানি হয়। এটা নিয়ে বেশিরভাগ মানুষ কথা বলেন না, আর এটাই রূপালী পর্দায় চকচকে করে দেখানো হয়। এই কারণেই আমি বলেছিলাম যুদ্ধ কোনো বলিউডের সিনেমা নয়, কারণ আমরা যারা আর্মিতে আছি তারা এই হিংসার ভার বহন করি। স্বজন হারালে কেমন লাগে আমরা জানি। যুদ্ধে সন্তান হারানো, স্বামী হারানো মুখগুলো আমরা দেখতে পাই। ওরা ভাবে যুদ্ধে যাওয়াটা একটা দারুণ উত্তেজনার ব্যাপার। বাস্তবে যুদ্ধ শেষ অবলম্বন হওয়া উচিত। should actually be always the last resort. you were mentioning about cost of war? আপনি যুদ্ধের মূল্য বিষয়টি উত্থাপিত করলেন। যুদ্ধের অর্থনীতি সম্পর্কে যদি আমাদের একটু জানান। To the economy that we live in. Maintaining a standing army itself. দেখুন, সেনা মেনটেন করার একটা দারুণ খরচ সাপেক্ষ ব্যাপার। এই বছর আমাদের প্রতিরক্ষা বাজেট 7.85 লক্ষ কোটি টাকা। আমি এই অঙ্কটা ঠিক ধরতে পারি না। লক্ষ কোটি, বিশাল অঙ্ক। 7.85 লক্ষ কোটি সরকারের মোট খরচের 15%। কেন্দ্রের সব থেকে বড় অংশ। অন্যান্য মন্ত্রণালয় 2 বা 3% বরাদ্দ পান। এই অর্থ সেনাবাহিনী রাখতে গেলে খরচ করতে হয়। যুদ্ধ হলে ক্ষতি হয়, যুদ্ধের সরঞ্জাম, অস্ত্র এবং সর্বোপরি মানুষের জীবনের ক্ষয় হয়। সেই ক্ষতি পূরণ হয় না, তবে অস্ত্র সরঞ্জামের ক্ষতির ব্যয় বহন করতে হয়। কে সেই ব্যয় বহন করে? দেশ। You cannot recover that. উদাহরণ দিই, একটা জেট এয়ারক্রাফটের মূল্য 600 থেকে 800 কোটি টাকা। 600 থেকে 700 কোটি টাকায় ভারতের একটি বড় রাজ্যে সামগ্রিকভাবে মিড ডে মিলের ব্যবস্থা হয়ে যায়। গান ভার্সেস বাটার, এই বিতর্ক থেকেই যায়। তাই আমাদের খুব মেপে খরচ করতে হয়। So therefore we have to spend our money very judiciously and maintain that strength
during this operation Sindoor, অপারেশন সিঁদুরের পরে আপনি দুই দেশের মধ্যে আলোচনার পথ খোলা থাকার পরামর্শ দিয়েছিলেন বলে একাংশ আপনার সমালোচনা করেন। আপনার কি মনে হয় আমরাও যুদ্ধকে একটু বেশি রোম্যান্টিসাইজ করি? romanticize war? See, in the immediate aftermath of দেখুন, অপারেশন সিঁদুরের পর সব ভারতবাসী উত্তেজিত ছিলেন। সকলের মনে হচ্ছিল কিছু একটা করা দরকার, যেন এমন ঘটনা আর না ঘটে। আর আমরাও ঠিক প্রত্যুত্তর দিয়েছি। আমাদের উত্তর ছিল সুনির্দিষ্ট, শাস্তিমূলক এবং সামঞ্জস্যপূর্ণ। এই তিনের নিরিখে আমরা কেবলমাত্র শত্রুদের লক্ষ্য করেছি, আর কাউকে নয়। আমাদের লক্ষ্য পূর্ণ হলে আমরা আক্রমণ বন্ধ করেছি। কোনো কিছু অসম্পূর্ণ রেখে আমরা কেবলমাত্র লড়ে যাইনি। Now, what next? এরপর তো কিছু হওয়া দরকার, সেটাই আলোচনার সময়। ভারত সব সময় আলোচনার রাস্তা খোলা রাখতে চায়, সব মতবিরোধ আলোচনা করে মেটাতে চায়। এটাই আমাদের দেশের নীতি, আমার নীতি নয়। যুদ্ধ চলাকালীন আলোচনা চলতে পারে। ইউএস এবং ইরান কি একই সঙ্গে যুদ্ধ এবং আলোচনা চালাচ্ছে না? আলোচনা চলবেই। যুদ্ধ শেষ হলে অথবা যুদ্ধ শেষ করার জন্য আলোচনা প্রয়োজন। আলোচনার রাস্তা বন্ধ করা যায় না। Once the guns fall silent, or to make the guns fall silent, you have to have talks. Right. So you can't not talk.